একদিকে চলছে ফুটবলের জয়গান আর অন্যদিকে ক্রিকেটে নিকোষ কালো আধার। ক্রিকেটে বাংলাদেশ পার করছে সবচেয়ে বাজে সময়। এই মডার্ন ক্রিকেটেও বাংলাদেশ ওয়ানডেতে আউট হচ্ছে 100 রানের নিচে। দিনকে দিন ভক্তমহল মুখ ফুরিয়ে নিচ্ছে টাইগার ক্রিকেট থেকে। কেনই বা নিবে না? এত সাপোর্টের পর এমন খেলা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা সময় ছিল যখন কিনা আফগানদের গোনায় ধরতো না বাংলাদেশ, আর এখন কিনা এই আফগানদের কাছেই টানা 3 বার সিরিজ হারতে হচ্ছে। অবস্থা এতটাই বেগতিক যে শুধু সিরিজ নয়, এখন ধবদোলাই হয়ে দেশে ফিরতে হবে মিরাজদের। বলা হয় শেষ ভালো যার সব ভালো তার, আর টাইগারদের শেষটাই কিনা হয়েছে সবচাইতে খারাপ। আফগানিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড নতুন করে লিখেছে বাংলাদেশ, আর সেই সাথে মনে করেছে 7 বছর আগের পুরনো এক দুঃস্মৃতি। বাংলাদেশ ওয়ানডেতে সর্বশেষ 100 রানের নিচে অল আউট হয়েছিল 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে নিজেদের ঘরের মাঠে 82 রানে। 7 বছর পর আবারও একই লজ্জায় টাইগাররা। আসলে এখানে দোষটাই বা কার? একের পর এক কোচ আসলেও পারফরমেন্সে ন্যূনতম কোনো উন্নতি নেই। তবে সমস্যাটা কি প্লেয়ারদের ক্যাপাবিলিটিতে কিনা, তা নিয়ে হচ্ছে প্রশ্ন। বলা হচ্ছে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান ছাড়া খেলতে হচ্ছে বাংলাদেশকে, সম্পূর্ণ সত্য। তবে এর চেয়েও বড় সত্য, বিসিবির পাইপলাইনে আদৌ কোনো মিডল ওয়ার্ডার ব্যাটার আছে তো যাকে কিনা নেওয়া যাবে দলে? যেখানে পাইপলাইনটাই মজবুত নয়, সেখানে তো ঘুরে ফিরে আবারও সেই একই প্লেয়ারদের কাছেই আসতে হবে। এখন তারা অফ ফর্মে থাকুক আর কিনা টপ ফর্মে। ঘরোয়া ক্রিকেটে উন্নতি না হলে পাইপলাইন মজবুত হবে না, তাও স্পষ্ট। আফগানদের কথাই ধরা যাক, এই অল্প সময়ও রেডি হয়ে গেছে তাদের ব্যাকআপ বেঞ্চ। উঠে আসছে নতুন নতুন খেলোয়াড়, করছে বাজিমাত। শুধু আফগানরা না, প্রায় সব দলেই থাকে ব্যাকআপ প্লেয়ার। আর অন্যদিকে বিসিবির খুঁজতে হয় 2 সিরিজ আগের বাদ পড়া প্লেয়ারদের। এমন চলতে থাকলে আর যাই হোক ক্রিকেটের উন্নতি হবে না, আর এমনটা হলে বাংলার ক্রিকেট যে হবে দর্শক শূন্য তাও বলা যায়। মোহাম্মদ আদনান, ৭১।